বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্য ঘরেই বানিয়ে নিতে পারেন এমন মজাদার একটি রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার স্নে ভিডিও। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি। আর এই রেসিপিটি করার জন্য খুব একটা বেশি উপকরণের প্রয়োজন হয় না, ঘরে থাকা ডিম আর ময়দা নিয়েই করে নিতে পারেন এমন মজাদার রেসিপি। তো এই রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম। তো ডিমগুলোর থেকে এখন আমি আস্তে আস্তে কুসুমগুলোকে আলাদা করে নেব। কুসুমগুলোকে আলাদা করে নিয়ে নেওয়ার পর তারপর একটা পাত্রে এগুলোকে ঢেলে নেব, যেখানে আমি এগুলোকে ফেটিয়ে নেব। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে খুবই ভালোভাবে হাতে সময় নিয়ে এগুলোকে ফেটিয়ে নিতে হবে। এগুলোকে ফেটিয়ে নিয়ে নেওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লিকুইড দুধ। দুধটা দিয়ে দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব। তারপর এখানে আমি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স, তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর এটাকে আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব। তারপর এটাকে সাইডে রেখে আগে থেকে ডিমের যে সাদা অংশটা আমি আলাদা করে নিয়েছিলাম, তো একটা বিটারের সাহায্যে এটাকে বিট করে নেব। আর এটাকে চাইলে আপনারা কাঁটা চামচের সাহায্যে করে নিতে পারেন। আর এটা দিয়ে করে নিলে এটার লাম্পসটা থাকে না, এর জন্য ভালো হয়। আর এখানে দিয়ে দেবো অল্প অল্প পরিমাণে চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ বিট করে নেব। আরও কিছুক্ষণ বিট করে নিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দেবো আগে থেকেই করে রাখা ফেটিয়ে রাখা ডিমের সাদা অংশ, হলুদ অংশটা দিয়ে দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ বিট করে নেব। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে ময়দা। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে দেওয়ার পর একটা চালনির সাহায্যে এভাবে এটাকে চেলে নেব। এটা চেলে নিলে ভালো হয়, তো চেষ্টা করবেন এটা চেলে নেওয়ার। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ময়দা আর ডিমের মিশ্রণটা খুবই ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার মিশ্রণগুলো খুবই ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে আমি একটা টেবিল চামচ নিয়ে নিয়েছি যেন সবগুলো পিঠারই সাইজ এক থাকে। তো তেলটা আগে থেকে গরম করে নিয়েছি। আর এটাকে চুলার আঁচ থেকে নামিয়ে এটাকে এভাবে চুলার আঁচটা কমিয়ে এভাবে আস্তে আস্তে এটাকে ভাজতে হবে। চুলার আঁচটা কোনোভাবেই বাড়ানো যাবে না, না হয় এটা পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। তো এটাকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এপাশ থেকে ওপাশ উল্টিয়ে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটার মধ্যে যখন একটা ব্রাউন কালার চলে আসবে তখন এটাকে আমি নামিয়ে নিব। আর এগুলোকে ডেকোরেট করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাউডার মিল্কের সাথে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে গেল আমার রেসিপিটা রেডি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।